নমস্কার সবাইকে, লাইফ এন্ড লেজার বাই অরুণ দক্ষিণ নতুন একটি ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি বেরিয়ে পড়েছি আজকের একটা নতুন ডেস্টিনেশনে, আপনারাও চলুন আমার সাথে। তো আজকে যাচ্ছি হচ্ছে বহরু, যেখানে চলছে এখন মোয়ার মেলা। তো চলুন আপনারা সবাই আমার সাথে। চেষ্টা করব যতটুকু আমি ওখানে যা যা করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন উঠে পড়েছি আমি 11:50-এর নামখানা লোকালে, গিয়ে নামবো বহরু স্টেশনে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচণ্ড ভিড়। আমি সিটও পেয়ে গেছি। তো আমার টিকিট পড়েছে 10 টাকা। আমি শিয়ালদা থেকে ট্রেন ধরেছি। তো যখন সকালে বেরোই বেশ ঠান্ডা ছিল, সেই জন্য জ্যাকেটটা পরে আছি। এবার আস্তে আস্তে একটু গরম লাগছে। তো দেখা যাক, ওখানে পৌঁছে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো 11:50 টাইমিং ছিল, কিন্তু ট্রেন ছাড়লো 11:57। জানি না কখন পৌঁছাবো। টাইম লাগবে 1 ঘন্টা 38 মিনিট। এবার দেখা যাক। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বহরুতে পৌঁছে। তো চলুন আমার সাথে আপনারাও এই ট্রিপটা এনজয় করুন। কি বহরু যেতে গেলে আপনাদেরকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ধরে বহরু পৌঁছাতে হবে। তো এখন চলে এসেছি বহরু স্টেশনে। এবার যাব যেখানে ডেস্টিনেশন আর কি। বলেছিলাম যে ওই মোয়া আনতে যাব। বহরু স্টেশনটি হচ্ছে জয়নগরেরই একটি অংশ। আমরা সবাই জানি যে জয়নগরে মোয়া খুবই বিখ্যাত, কিন্তু এটা লোকমুখে শোনা শুধু নয়, আমরা নিজেরাও জয়নগরের মোয়াটাই বেশি প্রেফার করি। তবে এটা আমাদের জানা নেই যে বহরুর মোয়াই হচ্ছে অ্যাকচুয়ালি মানে বিখ্যাত মোয়া, যেটা জয়নগরের মোয়া হিসেবে চলে। যে বহরুই হচ্ছে জয়নগরের একটা অংশ, যেখানে ওই কনকচুর ধানের মোয়া প্রস্তুত করা হয়। তো আমি আজকে সেখানেই যাচ্ছি। সেখানকার কারিগরদের সঙ্গে চেষ্টা করব কথা বলার, যেটা আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো আপনারাও আমার সঙ্গে উপভোগ করুন। এই হচ্ছে সেই বহরু স্টেশন। দেখুন চারিদিকে কি মনোরম একটা পরিবেশ, সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই শীতের মিঠে রোদে গা ভাসিয়ে দিয়ে আমি চলেছি মোয়ার খোঁজে। তো এখন চলছে মোয়ার মেলা। তো চলুন সেখানেই যাওয়া যাক। বহরু স্টেশনে নেমে, মানে যেদিকে নামবেন শিয়ালদা থেকে আসার পথে, ওই দিক থেকে ব্রিজ দিয়ে ক্রস করে আপনাকে উল্টো সাইডে চলে আসতে হবে। ওখান থেকে একদম পুরো লক্ষ্মীকান্তপুরের দিকে খানিকটা এগিয়ে যেতে হবে। এগিয়ে গিয়েই দেখবেন স্টেশনের লাস্ট মাথায় প্রচুর অটো টোটো এসব দাঁড়িয়ে আছে। সেখান থেকে আপনারা অটো টোটো পেয়ে যাবেন বহরু বাজার যাওয়ার জন্য। এই যে গফুরদা, তো আপনি, আপনার নাম কি? আচ্ছা, এই যে গফুরদা, ইনি এখন ওই দাটাতে ধার দিচ্ছেন। এবারে গাছ কাটা হবে। তো আজকের আমি খুবই আনলাকি, এই গুড় জাল দেওয়া আমি দেখতে পারিনি। তার কারণ ওটা সকালেই হয়ে যায় ওনাদের প্রসিডিওরটা। তো আমি এসছি একটু বেলাতে, আমি এসছি নর্থ থেকে। তো যাই হোক, দাদা এখন গাছে উঠে রস সংগ্রহ করার জন্য করবেন। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর দাদার কাছ থেকে কিছু শুনেও নেবেন আপনারা, কখন কিভাবে কি হয়। এই যে প্রচুর গুড়ের হাঁড়ি আছে, আমি নিয়ে নিয়েছি অলরেডি। এগুলো একদম পুরো ফ্রেশে। আর এই জায়গাটায় আসতে গেলে আপনাকে জয়নগর স্টেশন থেকে জয়নগর, হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে জয়নগর বীরপাড়া, যেটা গফুরদার মুখে পরে আপনারা শুনে নেবেন পুরো অ্যাড্রেসটা, কারণ আমার প্রপারলি জানা নেই। আমি টোটোতে এসেছি। আমি বহরু বাজারের দিক থেকে এসেছি বলে আমাকে টোটো নিতে হয়েছে। আর আপনারা জয়নগর স্টেশনে নামলেও আপনারা এখানে আসতে পারবেন। দেখুন চারিদিকে গুড়ের হাঁড়ি। এই শীতকালটুকুই এগুলো পাওয়া যাবে। ডিসেম্বরে 18 থেকে পাওয়া যাবে। খেজুর গাছ, যেটাতে দাদা রস সংগ্রহ করেন। আর ওই যে ওখানে দেখুন, ওই দূরে হাঁড়ি বাঁধা আছে অলরেডি একটা গাছে। তো আমি যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দূরে দেখুন, এখানে অলরেডি এখনো বাঁধা আছে, রস সংগ্রহ চলছে। তো বাকিটা আপনারা ভিডিওতে দেখবেন। যে দাদা এবার গাছে উঠছেন, যেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এটা একটা খুব এনজয়িং একটা ব্যাপার। এই যে দেখুন কিভাবে ওনারা গাছে ওঠেন। ওই যে একটা হাঁড়ি অলরেডি বাঁধা আছে, সেটা এখন খুলছেন। খুলে আর একটা নতুন হাঁড়ি বাঁধবেন। ওটা অলরেডি রস ভরে গেছে। এই যে গফুরদা, যার বাড়িতে আমি এসেছি গুড় নেওয়ার জন্য, কিভাবে উঠছে দেখুন। ওই যে
ওই যে একটা হাঁড়ি খুলে দিল, দিয়ে আর একটা নতুন হাঁড়ি বাঁধলো, এটা অলরেডি রস ভর্তি। একটা পোর্শন কাটছেন দাদা, যেখান থেকে আর কি রসটা এ হবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন দাদা একটু অংশ কেটে দিচ্ছেন যাতে রসটা ওই হাঁড়ির মধ্যে, ওই জায়গাটাতে হাঁড়িটা বাঁধা হবে, ওইখানেই আর কি রসটা পড়বে হাঁড়িতে। তো যেইটা থেকে আর কি খেজুর গুড় তৈরি হয়। তো জালটা ওনারা সকালবেলাতে দেন, যেটা আমি আপনাকে ভিডিওতে দেখাতে পারছি না। অসাধারণ একটা সুন্দর দৃশ্য। ওই যে এবার হাঁড়িটা বাঁধা হচ্ছে। এবার এটা যতক্ষণ না ভরবে এটা ওখানেই থাকবে। আপনাকে একটু কিছু বলতে হবে, তো এবার দাদাকে দিচ্ছি, দাদার মুখ থেকে শুনে নিন। আমি শিউলি, আমার নাম গফুর আলী গাজী, আমার ঠিকানা জয়নগর বিলপাড়ায় বাড়ি। এই গুড়টা অরিজিনাল তৈরি করতে হয়, বহুত মেহনত করতে হয় পিছনে। প্রথম গাছ মুড়ো দিতে হয়, দেওয়ার পরে সেই গাছ চাঁচা হয়, চাঁচানোর পরে নলি বসানো হয়, তারপরে সেই গাছ কেটে রস বার করা হয়। রস বার করে গুড় তৈরি করা সকাল 7টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। সকাল 7টার মধ্যে গাছ কাটা কমপ্লিট হয়ে যায়, রস ডাল দিয়ে গুড় করা, এইটুকুই আর। তো আপনারা দাদার মুখে শুনে নিলেন দাদা কিভাবে করলো। তো এই যে অরিজিনাল রস আমাকে বলছে খাওয়ার জন্য, দেখা যাক। এটা একটা সুন্দর মুহূর্ত। এই যে দাদা যাচ্ছেন এখন রসের হাঁড়ি নিয়ে, তো সেটাও আপনাদের দেখাবো। এই যে এই যে দেখেছেন, এইটা হচ্ছে সবে গাছ থেকে দাদা পেরে নিয়ে এলেন, দিয়ে নতুন হাঁড়ি ওখানে অ্যাড করেছেন। তো চলুন এবার রসটা খাওয়া যাক, টেস্ট করে দেখা যাক। 80 পিস গাছ কাটা হয়, 80 পিসের মধ্যে 40 পিস 3 দিন কাটানো হয়। 3 দিন হয়ে যাওয়ার পরে ওই গাছটা ছেড়ে দিয়ে ফের যে 40 পিস থাকে, 40 পিস গাছটা কাটা হয়, ওইটা জিরেন বলা হয়। যে 3 দিন জিরে, ওইটা জিরেন বলা হয়, জিরেন কাঠের গুড় বলা হয়। এই যে এইটাতে জাল দেওয়া হয়, এইখানেই হচ্ছে আপনাদের কাঠের জালে জাল দেওয়া হয়। এই যে দেখুন, এই যে এই কাঠগুলো দিয়েই আর কি জাল চলে। তো এটা আপনাদের আজকে দেখাতে পারলাম না, এটা সকালবেলায় হয়ে যায় প্রসিডিওরটা, তো সেই জন্য আমি দুঃখিত। তো যদি কোনোদিন সম্ভব হয় এর মধ্যে আরেকবার আসার, তো আবার দাদার কাছে আসবো সকালের দিকে। আর এই যে বোন আমাকে রস সার্ভ করছে, এই যে এই হচ্ছে আসল গাছের। এই যে আমি নিয়েছি 1 লিটারের একটা বটল, যেটা দাদা এখান থেকেই দিয়ে দিয়েছেন। সেটা একদম ফ্রেশ, আজকেরই তৈরি হয়েছে। আরো অনেক তৈরি হয়েছে, যেগুলো তো আগে আপনাদের দেখিয়েছি। চলে এসেছি আমরা জয়নগর ব্যানার্জি পাড়া রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। তো যে টোটোর সাথে আমি এসেছি, উনি ওই ভাই আর কি বলে দিল যে এখানে হচ্ছে মোয়াটা অরিজিনাল পাওয়া যায়, খুব ভালো পাওয়া যায়। আমি যাব বহরু বাজারে, সেটাও আপনাদের দেখাবো, আর অবশ্যই টেস্ট করে দেখাবো কোন জায়গার মোয়া সব থেকে বেটার। তো চলুন এখন যাওয়া যাক দোকানে। এই যে দেখুন, মোয়ার যে মেইন ইনগ্রিডিয়েন্টস কনকচুর ধান, আর মানে ওই খই আর কি কনকচুর ধানে, সেটা ঢালা হচ্ছে এখানে, এই যে দেখতে পাবেন। এবার এটা পাকিয়ে এই জায়গায় আনা হবে। তো এখানে 400 টাকা কেজিও আছে, 500 টাকা কেজিও আছে, আবার 650 টাকা কেজি স্পেশাল মোয়াও আছে। তো আপনারা যে যেটা নেবেন সেটা নিতে পারেন। দেখুন প্রচুর আছে, এই যে আমি দেখাচ্ছি কিছুটা। হ্যাঁ, তো এখন আমি চলে এসেছি বহরু বাজারে শান্তনুর স্পেশাল মোয়ার দোকানে। তো এটা হচ্ছে ঠিক একদম বহরু বাজারেই অবস্থিত। তো এখন কারিগরদের কাজ বন্ধ আছে, মানে এখন যেহেতু দুপুরের সময়টায় আমি এসেছি, তো দাদা বলছেন যে 5টার পর থেকে কাজ শুরু হবে।
তো এনাদের দোকানের তো প্রচুর নাম আছে, কিন্তু এবার টেস্ট করে দেখা যাক। আমি অলরেডি একটা খেয়েছি, টেস্ট অসাধারণ। তো চলুন এবার আমি মানে দোকানের যে আর কি ওনার বা ম্যানেজার যাই হোক না কেন, তার সাথে আমি একটু কথা বলবো, যেটা আপনারা জানতে পারবেন। আর ওই দেখুন একটা সুন্দর মোয়ার হাঁড়ি। এখানে চারিদিকে মোয়ার দোকান, এখানে মোয়ার মেলা চলছে অ্যাকচুয়ালি, বিভিন্ন স্টল এখানে আছে, তার মধ্যে এটা হচ্ছে স্পেশালি। তো চলুন, এই যেই হচ্ছে মানে সেই আগেকার দিনের যে রসগোল্লার হাঁড়ি যেমন হয় সেই রকম, এগুলো ভীষণ আকৃষ্ট করে। যারা মিষ্টি লাভার তাদেরকে বলবো অবশ্যই একবার চলে আসুন এখানে। তো চলুন এবার দাদার সাথে একটু কথা বলে নেওয়া যাক। দোকান কটা থেকে খোলে দাদা? আমার দোকান 24 ঘন্টা খোলা। আচ্ছা, নাম কি আপনার? শান্তনু মন্ডল। শান্ত, আচ্ছা এই দাদারই দোকান, মানে আমি যার করছিলাম যে ওনার আর কি, এই হচ্ছে সেই শান্তনুদা। তো আপনার মোয়া স্পেশালিটি কি? এটা কি কনকচুর? টোটালটাই আমার নরমাল, মিডিয়াম, স্পেশাল, সুপার স্পেশাল, আই মিন সুগার ফ্রি, যেটা আমার সবচেয়ে বেশি বিয়েটা, সেটা হচ্ছে সুগার ফ্রি। ভারতবর্ষের প্রথম আবিষ্কারক সুগার ফ্রি গুড় এবং মোয়া। আচ্ছা, এটা আমার স্পেশাল। এমনি তো সবার কাছে স্পেশাল মোয়া থাকে, টোটালটাই আমার কনসুধানের হয়ে, ওই জন্য আমার কারখানাটা দেখবেন ওপেন করা আছে। আচ্ছা, হ্যাঁ আমি যাওয়ার সময় দেখেছি এই যে দাদার এটা হচ্ছে কারখানা, আমি দেখেছি কারিগরটা তৈরি করছিলেন, কিন্তু এখন দুপুরের সময়, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে এখানে তখন তৈরি হচ্ছিল। এখানে দু ধরনের মোয়া আছে, যেটা দাদা আপনাকে বলে দেবে। দাদা একটু ব্যস্ত আছেন। না না, ক ধরনের মোয়া আছে দাদা? আমার 5টা কোয়ালিটি, নরমাল আছে, মিডিয়াম আছে, স্পেশাল আছে, সুপার স্পেশাল আছে এবং সুগার ফ্রিটা আছে। আর প্রাইস কি রকম? 240 টাকা কেজি, 400 টাকা কেজি, 600 টাকা কেজি। 600 টাকা কিলো দুটোই, স্পেশাল এবং সুপার, আপনার স্পেশাল এবং সুগার ফ্রি 600 টাকা কেজি, আর সুপার স্পেশাল হচ্ছে 1000 টাকা কেজি। আচ্ছা, আর এখানে দাদার অরিজিনাল গুড়ও আছে, আমি টেস্ট করেছি, অসাধারণ। আমি আপনাদের অবশ্যই একবার বলবো এখানে একবার ভিজিট করতে। যারা জয়নগর থেকে মোয়া কেনেন, আমি বলবো বহরু বাজারে এই দোকান থেকে, শান্তনুদার দোকান থেকে অবশ্যই মোয়া টেস্ট করে যাবেন বা এখান থেকে কিনবেন। আরেকটা মিডিয়াম যে মোয়াটা খাইছি, এটা নরমাল, আমি নিজে খেয়ে টেস্ট মিডিয়াম আছে, এটা 400 টাকা কেজি, স্পেশাল আছে 600 টাকা কেজি, সুপার স্পেশাল 1000 টাকা কেজি। তো আমি সুপার স্পেশাল অলরেডি নিয়ে নিয়েছি। এটা 600, এটাও 600 টাকা কেজি। তো কারিগরদের কখন পাওয়া যাবে দাদা? এখন তো একটু রেস্ট টাইম, ভোরবেলা আপনার রাত্রি 1:30-2টার সময় শোয়, আবার 5টার সময় উঠে কাজ করে। ওরা চান খাওয়া করতে গেছে, একটু এসে আবার 5টা থেকে একটুখানি ঘন্টাখানে রেস্ট নিয়ে 5টা থেকে শুরু হবে। দাদা, এই যে দাদার সাথে দেখা হয়েছে, আমি কি ম্যানিফেস্টেশন। আমি হচ্ছে হ্যাঁ অরুন্ধতী, ওই আমার চ্যানেলটা লাইফ এন্ড লেজার বাই অরুন্ধতী। আমি তো পুরো এখানে আছি, স্যার আসুন, ঠিক আছে। তো আমি সিরিয়াসলি আমি আপনার ব্লগ দেখে কিন্তু অ্যাকচুয়ালি এখানে এসেছি, মানে আমি আপনার বিশাল বড় ফ্যান। তো মানে আমার চ্যানেলটা খুবই ছোট, আমার মানে ডেইলি ব্লগও আছে, ট্রাভেল ব্লগ, সবকিছু মিলিয়ে, প্লাস এই ফুড। যাই হোক, আমি বলেছিলাম কোলাব করবো দাদার সাথে, কোলাব করতে বলে তার আগে 200 টাকা 500 টাকা চিনি ছাড়া। হ্যাঁ, এখান থেকে নিয়েছি আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 500 টাকা। আমি অরুন্ধতী লাইফ এন্ড লেজার বাই অরুন্ধতী চ্যানেল থেকে। তো এই যে অভিদিতি ক্রিয়েশন চ্যানেলটি আছে, সেই দাদার সাথে দেখা হয়েছে। তোমরা আমার চ্যানেল তো দেখো কিনা আমি জানি না, তাও যদি না দেখে 220 টাকা শুরু, 220 টাকা, 400 টাকা, 600 টাকা, 1000 টাকা। ভালো কন্টেন্ট বানাচ্ছে, তো ডেইলি ব্লগের চেষ্টা করছে এবং তার সাথে বিভিন্ন জায়গায় ভিডিও বানাচ্ছে, ট্রাভেল ভিডিও। এই আপনার দিয়ে দিলাম। দেখো, এইভাবেই তো নতুন কাউকে সাপোর্ট করতে হবে, নালে আপনার 26 দিচ্ছি, ওয়েলকাম। তোমাদের সাপোর্টটা খুব খুব দরকার। যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করো। গুড়টা একটুখানি খাওয়াই দাদা, গুড়টা খেলে বুঝতে পারবে। না না না, তো আপনারা তো দেখতেই পেলেন যে অভিদিতি ক্রিয়েশনে দাদার সঙ্গে আমার দেখা হয়েছে। দাদা ভীষণই ডাউন টু আর্থ, আর আমি এক্সপেক্টও করিনি দেখা হবে, হঠাৎ করেই দেখা হয়ে গেছে। আর অবশ্যই দাদার চ্যানেলটিকে সবাই সাপোর্ট করবেন, আর পারলে আমারও পাশে থাকবেন সবাই, যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে।
তো থ্যাংক ইউ দাদা আমার পাশে এভাবে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এই যে যেটা বাকি ছিল সেটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, এই যে কনকচুর ধানের আর কি মোয়া। তো এই যে এখন তৈরি হচ্ছে এখানে দেখুন। তো দাদার সাথে একটু কথা বলে নেব। দাদা এটা কি ধান বা কি একটু কনকচুর ধানের খই, কনকচুর ধানের খই আছে, আর নলেন আছে, ক্ষীর আছে, কাজু আছে, খেজুর আছে। এই যে এখানে এটা হচ্ছে কনকচুর ধানের খই, ঘি, কাজু, কিশমিশ এগুলো সবই এই মোয়াতে আছে। যেগুলো ওই যে এখানে খোয়া ক্ষীর আছে, আমি যেগুলো ভুলে যাচ্ছি সেগুলো এই মাসিমা বলে দিচ্ছেন। এই যে দেখুন এখানে অ্যাড করছে, এই যে প্রচুর গুড় অ্যাড করছে দেখুন। এই যে এটা আপনাদের মিস হয়ে যাচ্ছিল, যেটা আমি এখানে দেখিয়ে দিলাম। এনারা ভীষণ ভালো, মানে কোনো ভিডিও করলে কোনো সমস্যা নেই, আপনারা আসতে পারেন, এসে করতেই পারেন। এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। এই যে দেখুন মিক্সড করছে। এই যে এবার এটা মিক্সড করছেন এই দাদা। এটা কত নম্বর বার হচ্ছে? এটা কত নম্বর বার হচ্ছে? এটা হ্যাঁ 300 বার। 300 বার? এই যে এটা সারা দিনে 300 বার হচ্ছে, তাহলে ভাবুন কি ক্রেজ জয়নগরের মোয়ার, মানে এটা বহরু বাজারের মোয়া। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মিক্সিং চলছে। প্রচুর ড্রাই ফ্রুটস আছে এর মধ্যে, আমি কাছে নিয়ে যাচ্ছি। আমি আপনাদের পাকানোটাও দেখাবো। দেখুন প্রচুর ড্রাই ফ্রুটস, ঘি আছে, খোয়া ক্ষীর আছে, এভরিথিং আছে এখানে। যদি কিছু কমও হয় ওনারা আবার অ্যাড করছেন, মানে অ্যাড করতে করতে দেখছেন, যদি কমও হয় আবার বারে বারে অ্যাড করছেন করে সেটা মোয়াটাকে মানে যাতে সুস্বাদু হয়। আর যে আপনারা দেখতে পাবেন আবারও গুড় অ্যাড করছে, এর আগেও ওই যে আবার অ্যাড করছে গুড়। তার মানে এটা কতটা টেস্টি বুঝতেই পারছেন। তো অবশ্যই আপনারা এটা মিস করবেন না, চলে আসুন শ্রী রামকৃষ্ণ ভান্ডারে, এটা বহরু বাজারে। বহরু, আচ্ছা বহরু কানাইয়ের মোড়ে দাদা বলে দিলেন অ্যাড্রেসটা। বহরু কানাইয়ের মোড়, রামকৃষ্ণ মিষ্টান্ন। এই যে এলাচ গুঁড়ো করছে দেখুন, এটা কি মোয়াতে মিক্সড হবে? এটা মোয়াতে মিক্স হবে, এলাচ গুঁড়ো। আচ্ছা, তো দোকান কটা থেকে খোলে? দোকান সকাল 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, আর এখানে কি কি মোয়া ছাড়া আর কি কি পাওয়া যায়? মোয়া ছাড়া গুড়ের রসগোল্লা পাবেন, নলেন গুড়ের সন্দেশ পাবেন, বাদাম পাটালি পাবেন, মুরকি পাবেন। এখন 3টে করা আছে, 3টেতেই এখন পাক দেওয়া চলছে, একদম জোর কদমে কাজ চলছে। আমি ভেবেছিলাম এটা আপনাদের দেখাবো কিন্তু সুযোগ হয়নি, তো এই দাদাদের দৌলতে সেই সুযোগটা হয়ে গেছে। আর আপনার নাম কি? আমার নাম অশোক দাস। অশোক দাস। আর এই যেখানে এই মাসিমা হচ্ছে এবার পাক দেবেন। আর এই যে গরম জল নিয়ে এসছে যাতে হাতে ওটা স্টিকি না হয়ে যায়, সেই জন্য। আপনাদের পুরো প্রসিডিওরটাই দেখাবো আমি। কত করে কেজি আছে? 500 টাকা কেজি আছে 1 নম্বর স্পেশাল মোয়া। তো শুনে নিলেন, স্পেশাল মোয়া হচ্ছে এনাদের 500 টাকা কেজি। একদম এই যে মিক্সিংটা চলছে, এটা একদম ভালোবাসার হাত দিয়ে মিক্সিং চলছে। এটা টেস্টই দেখবেন আলাদা। ওটা কি গরম গুড়? আচ্ছা, ওই যে ওইখানে যে লিকুইড এটা দেখছেন ওটা গরম গুড়, ওইটাতে হাত ডুবিয়ে পাক দেওয়া হবে সম্ভবত। আচ্ছা, যে আপনারা দেখলেন আবারও গুড় অ্যাড হলো।
ভালো করে যাতে পাকটা দেওয়া যায়, সেই জন্য যাতে কোনো কিছু মানে কমতি না হয়, যাতে টেস্টে কোনোভাবে কোনো রকম কম না হয়, এনারা সেই চেষ্টাই করেন। এই যে ঘিয়ে হাত ডুবিয়ে নিল, নিয়ে এবারে মোয়া পাকানো হচ্ছে। এবার এর ওপর পড়বে হচ্ছে যে ড্রাই ফ্রুটসগুলো মানে মোয়ার ওপরে থাকে সেগুলো অ্যাড করা হবে। এই যে দেখুন গোল গোল আকারে মোয়ার আকারে পাকানো হচ্ছে। এই যে ওইদিকে ওই মাসিমাও এ করছেন, সবাই ঘিয়ে একবার করে ওই যে ছোট ছোট বাটিগুলোতে ঘি আছে, ঘি অ্যাড করে ঘিয়ের মধ্যে হাতটাকে মাখিয়ে নিয়ে যেমন ভাবে আর কি, এই যে দেখেছে, দেখে এবার এইভাবে মোয়াটাকে গোল গোল করে পাকিয়ে মোয়ার শেপ দেওয়া হচ্ছে। এর ওপর এবার কাজু কিশমিশ এগুলো অ্যাড করা হবে। আপনারা দেখছেন এখানে অনেকগুলো তৈরি হয়ে গেছে, এত স্পিডে এত ফাস্ট কাজ করছেন, কিন্তু শেপ কিন্তু কোনোভাবেই বদলাচ্ছে না, গোলই হচ্ছে। ওই যে চুরিতেও চলে গেল কিছু। আর ওইদিকে এখন ওই দাদা খই অ্যাড করছেন, পাক দিচ্ছেন, আর এই দুটোতে তৈরি হচ্ছে। এখানে মাপ যোগও করা হচ্ছে। নাম হচ্ছে অশোক দাস। আমাদের দোকানে আসতে গেলে দক্ষিণ শাখা শিয়ালদার নামখানা বা কাকদ্বীপ লোকাল অথবা লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে উঠে বহরু স্টেশনে নেমে ওখান থেকে ভ্যানে বা টোটোয় করে 5 মিনিটের রাস্তা বহরু কানাইয়ের মোড়, রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। মোড় কেজি আমাদের নর্মাল 260 টাকা কেজি আছে, 360 টাকা। স্পেশাল মোড় আছে 500 টাকা কেজি, সুপার স্পেশালটা আছে 700 টাকা কেজি। ওনার এই যে যার ছবি দেখছেন, আর এই নিশ্চয়ই এই অভিনেত্রীকে আপনারা সবাই চেনেন, চিনতে পাচ্ছেন, এটা বহুরুর মোয়া। আর এই যে প্রোপ্রাইটিয়ার হচ্ছে অশোক দাস অ্যান্ড সন্স। আর এখানে ফোন নাম্বারটাও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সেও আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেব। অনেকদিন পর এই টানা ভ্যানগুলোতে উঠেছি, এই যে দেখুন যেগুলো আসছে, কিন্তু এগুলো বহুদিন বাদে উঠলাম, এটার একটা আলাদা আভিজাত্য আছে বলবো, এটা একটা আনন্দ আছে আলাদা, এগুলো এই গ্রামের দিকে এলেই পাওয়া যায়। তো যেটা আমি জয়নগর বা বহরু যাই বলুন, এখানে এসে ফিল করলাম বহরু জয়নগরেরই একটা পার্ট। তো চলুন, ওই যে ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে, এবার বাড়ি ফেরার পালা। তো এই যে দেখুন চারিদিকটা পুরো গ্রিন, একদম একটা সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, যেটা সত্যিই খুব ভালো লাগে। আমাদের শহরের ঘিঞ্জির মাঝে এতই হারিয়ে গেছি যে গ্রাম্য পরিবেশগুলো খুব একটা এনজয় করতে পারি না। তো এখন এখানে এলেই আপনারা দেখতে পাবেন এই 3টে মাস এরকম এ করা আছে, গেট করা আছে মোয়ার। দেখুন বহরু স্টেশনটা একদম ছবির মতো, সেই সিনেমাতে যে স্টেশনগুলো দেখানো হয় ঠিক সেই রকম, এইরকম ধরনের স্টেশনগুলোতেই শুটিং হয়। অদ্ভুত সুন্দর একটা মানে প্রাকৃতিক পরিবেশ। দেখুন চারিদিকে গাছপালা দেওয়া ঘেরা একটা সুন্দর পরিবেশ আর কি। পিছন দিকে একটা পুকুর আছে, আসার পথে ওটা দেখেছিলাম, ওই যে দূরে দেখা যাচ্ছে বহরুর, ওই যে দেখুন আমি একটু, এই যে বহরু, বাচ্চাগুলো ঘুড়ি ওড়াচ্ছে এখানে, এখানে একজন ডাব এ করছে। এখন অনেকটা সময় আছে আমার হাতে, কারণ আবার ট্রেন আছে 4:45-এ। আমি একটা ট্রেন মিস করে ফেলেছি, 1 ঘন্টা অন্তর অন্তর এই লাইনে ট্রেন, তো এটাই একটা চাপের। এবার জানি না কতটা ভিড় থাকবে, এই সময়টা একটু ভিড়ই থাকে, অফিস টাইম ফিরছে সবাই, যারা ওই দিক থেকে ফিরছে আর কি। তো এবার দেখা যাক, এখন বাড়ি ফেরার পালা। বাড়িতেও সবাই টেনশন করছে। এবারে দেখুন ওই দূরে ওই বহরু লেখা আছে জায়গাটা, ওই জায়গাটা কি বিউটিফুল লাগছে, একটা ঠিক পাহাড়ি পরিবেশের মতো লাগছে। তো আপনারা জানাবেন আমাকে ব্লগটি আপনাদের কেমন লাগলো। আজকের আপনাদের জন্যই এত দূর আসা, আপনাদের ভালোবাসায় আমার পরিবারটি আস্তে আস্তে বড় হয়ে উঠছে। আপনারা এইভাবেই আমাকে ভালোবাসা দেবেন।
আর আমাকে আরো এগিয়ে নিয়ে যাবেন। আজকের এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কে কে এখনো পর্যন্ত জয়নগরের মোয়া খেয়েছেন বা এখনো আসা হয়নি আপনাদের, তো এলে অবশ্যই এখান থেকে নিয়ে যাবেন। হ্যাঁ, ও সরি, আমি ভুল বলেছি, এটা বহুরু বাজার। তো বহুরু বাজারে কানাইয়ের মোড়। তো এই দোকানটা হচ্ছে রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। তো দাদার নাম হচ্ছে অশোক দাস। তো চলুন, আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনস পেতে আপনাদের অসুবিধা না হয়। তো আজকের এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে।